আসিস রে পটলা। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ঠিক আছে, চল এবার খাওয়া যাক। তুই তো এটা খুব ভালো পারিস, আমাকে কি শেখাবিলে? তুই স্কেটিং শিখতে চাস? এটা তো পুরো জোকস লাগলো। যতদিন তুই আমাকে শেখাবি তোকে সব থেকে ভালো ফলগুলো এনে দেবো। বল না, শোন না। এই অফারটা আমার ভালো লেগেছে। তাহলে ঠিক আছে, তোদের রাজা তোকে শেখাবে। তুই বলছিস? দারুণ পটলা। এটা তো বেশ ভালো সাইট হয়েছে। পটলা, আমাকে সবার আগে কি শিখতে হবে? প্রথমে সোজা জিনিস দিয়ে শুরু করা যাক। তুই সোজা দাঁড়িয়ে পড়, ঠিক এরকমই। তুই বুঝতে পারলি তো? চেষ্টা করে দেখছি। এটা তো একেবারেই ফালতু। আমাকে ভালো করে দেখ। কি বুঝলি? দারুণ পটলা। তোকে এটা অভ্যাস করে যেতে হবে। আচ্ছা ডাবলু, তুই চেষ্টা করার জন্য কি তৈরি? হ্যাঁ, আমি তো সবসময় তৈরি থাকি। বলতেই হচ্ছে ওর দ্বারা স্কেটিং হবে না রে। কি হচ্ছে সব? ও কত ভালো করছে। এটা তো শিক্ষকের পরিশ্রম। আরে বাহ, আমার পাগলা এত ভালো করছে কি করে? দারুণ স্কেটিং করছে। বাবলু, বাবলু, দেখ আমি এসে গেছি। আরে পেঁচা, কেমন ঘুরলি বল? খুব ভালো। পাশের জঙ্গলে স্কেটিং এর প্রতিযোগিতা হবে। কি বললি? স্কেটিং প্রতিযোগিতা? হ্যাঁ, ঠিকই শুনেছিস। অন্য জঙ্গলের পশুরা আয়োজন করেছে। সেখানে আমরাও অংশগ্রহণ করতে পারি, কিন্তু সবাই না, যে কোনো একজন। আর যেই প্রতিযোগিতা জিতবে তাকে একটা ট্রফি দেওয়া হবে। প্রতিযোগিতা? ভাই, তুই একবার চেষ্টা করে দেখ, তুই জিততেও পারিস। তোর উপর ভরসা আছে। তুই বাবলু ডাবলু পাহাড়ের পক্ষ থেকে খেল, ওদের দেখিয়ে দে আসল হিরো তুই। আমি অবশ্যই যাব। আর হ্যাঁ দাদা, আমি কোনোদিন কোনো ট্রফি জিতিনি। এবার অবশ্যই চেষ্টা করব। কিন্তু দাদা, আমাদের মধ্যে যে কোনো একজনই যেতে পারবে। আমার মনে হয় পটলা গেলেই ভালো হবে। ঠিক বলেছিস, এটার জন্য আমি উপযুক্ত খেলোয়াড়। যদি তুই যাস তাহলে আমার ভয় থাকবে যে আমাদের জঙ্গল হেরে যাবে। ছোটু, আমার স্কেটটা পরিষ্কার করে দে। প্রতিযোগিতায় যাওয়ার জন্য আমায় প্রস্তুত হতে হবে। আচ্ছা মহারাজ। কিন্তু এটা তো ঠিক নয়। ডাবলু সহজেই জিততে পারে, আর ওকে দেখতে হিরোদের মতোই। হ্যাঁ, আমি তোর সাথে একমত। কারণ আমাদের এটাও বলা উচিত নয় যে ডাবলু সকলের সাথে কত ভালো ব্যবহার করে, আরো অহংকারী নয়। তাই নাকি? ঠিকই বলেছিস, ডাবলু সকলের সাথে সবসময় ভালো ব্যবহার করে। ও না, এটা মনে রাখবি, পাগলা কোনোদিন কাউকে ঠকায় না আর বোকাও বানায় না, বুঝলি তোরা? এসব আমার সহ্য হচ্ছে না। তোরা আমাকে ভরসা কেন করিস না? হ্যাঁ, আমি তোকে শিখিয়েছিলাম। আমি তো তোর গুরু। আমি ঠিক বলিনি রে ডাবলু? যদি ও যেতে চায় তাহলে কি হবে? তার জন্য আমাদের একটা প্রতিযোগিতা করতে হবে। যে জিতবে সেই যাবে, ঠিক আছে? ভাই, আমি জানি তুই চাস না পটলা কোনো কষ্ট পাক, কিন্তু তুই জিততে পারিস। একবার ভেবে দেখ। ঠিক আছে পটলা, তাহলে তাই করা যাক। ঠিক আছে, এবার শুরু করা যাক। নিয়মগুলো খুবই সহজ। প্রথমে সোজা রাস্তায় স্কেটিং করতে হবে,
আর তারপর যেতে হবে এই কঠিন রাস্তায়, আর তারপর তোদের এইগুলো পার হতে হবে। যে গন্তব্যস্থলে আগে পৌঁছবে সেই জয়ী হবে, ঠিক আছে? এবার আমি তোকে দেখাবো যে এই জঙ্গলের আসল রাজা কে। এবার তোরা স্কেটিং শুরু করে দে। চল দেখি আজ কে জেতে। খুব তাড়াতাড়ি যাচ্ছে। আরে ভাই তুই তাড়াতাড়ি যা, তুই জিততে পারবি, চেষ্টা কর। সামনে একটা বাঘ আছে, গতি কম কর আর সাবধানে যা। এই প্রতিযোগিতায় আমি অনায়াসেই জিতে যাব রে। আপনি অসাধারণ। পটলা আসলে কি দেখাতে চাইছে? আমি কিছুই জানি না। ও একটু বেশি বাড়াবাড়ি করছে। ডাবলু তো দেখছি কচ্ছপের মতো হাঁটছে। কে রে আমার ওপরে এত নোংরা ফেলছিস? হ্যাঁ, ও না, ও জিতে যাবে, এটা হতেই পারে না। ডাবলুর শরীর কিন্তু ভীষণই ভারী, এর জন্য ওকে আরো ঝুঁকতে হবে আর মাটির কাছে চলে যেতে হবে, তাহলেই ওর গতি কমে যাবে আর মাটিতে পড়ে যাবে। আরে শব্দটা কিসের? পাগলা, পাগলা তুই ঠিক আছিস কিরে? আমি ঠিক আছি দাদা, আসলে একটু পড়ে গেছিলাম। চিন্তা করিস না, আমার খেলা এখনো শেষ হয়নি। আরে কিন্তু মনে হচ্ছে ও পারবে। এবার মন দিয়ে দেখ, তোদের রাজা এবার আসল খেলা দেখাবে, মন দিয়ে দেখ। আমি অনেক বছর ধরে এটা অভ্যাস করে যাচ্ছি, বুঝলি? আরে দাঁড়াতে বেশি হাব ভাব দেখাচ্ছে ও। এসব করে কোনো লাভ নেই, এইভাবে কেউ প্রতিযোগিতা জিততে পারে না। ও সত্যি স্কেটিং এর মাস্টার, আমাকেও চেষ্টা করতে হবে। এই আমি আসছি। খুব ভালো, দারুণ করছিস। এভাবেই এগোতে থাকলে পটলাকে ঠিক হারাবে। হ্যাঁ চল দেখি। আর নয়, আমার এনার্জি ফুরিয়ে গেছে, এখন অনেক দূর যেতে হবে, যাওয়া যাক। মুকুট পড়ে যাবে রে, সামলা। এটা আবার কি হলো? আরে তুই আমাকে বোকা বানাতে পারবি না। জেতার জন্য এগিয়ে যাও। আর কিন্তু বেশি বাকি নেই, তাড়াতাড়ি কর। আমি জিতবো। এবার একটু অন্যভাবে খেলতে হবে আমায়। এবার ডাবলু দেখা যাক কি হয়। দাদা কি রে, আমাকে বাচ্চা, আমি উল্টো দিকে যাচ্ছি। বাচ্চা বাবলু, ওর কি হয়েছে রে? আমি জানি, ডাবলু ভয় পেয়ে গেছে আর সেই জন্য পালাচ্ছে, কারণ ও জানে যে আমার মহারাজই জিতবে। এটা হতেই পারে না, পাগলা কোনোদিনও হারবে না। মনে হচ্ছে না পাগলা চিৎকার, চল দেখি। আরে বাহ, এই তো আমি জিতেই যাব। আরে বাহ, আরে বাহ, আমার ভাই জিতে গেছে। আরে দারুণ করেছিস তুই, দারুণ।
তুই দারুণ করেছিস, পটলাকে তুই হারিয়ে দিয়েছিস রে। আরে বাহ, এই তো আমি জিতেই যাব। আরে বাহ, পটলা জিতে গেছে, পটলা জিতে গেছে। আরে ভাই, প্রতিযোগিতায় তোকে বাবলু ডাবলু পাহাড়ের পক্ষ থেকে খেলতে হবে। দাদা আমি নিশ্চিন্ত নই। কি হলো? কিন্তু কেন? দেখ না, আমার স্কেট ভেঙে গেছে। আরে তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি তোর জন্য নতুন একটা বানিয়ে দেবো, তারপর তুই প্রতিযোগিতায় যাবি। দাদা তোরা বালি যেতে পারিস, তোরা সারাদিন আমার সঙ্গে ছিলি, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছিস। আমি নিজেকে সামলাতে পারবো। আমরা কাল সকালে এখানে আমি বেরোনোর আগে দেখা করবো, ঠিক আছে? দেখা হচ্ছে। ঠিক আছে, চল বাড়ি যাই। আমার মহারাজার খেলার সময় হয়ে গেছে। চল যাওয়া যাক, আমারই জেতার কথা ছিল। ছোটু, আমার একটা কাজ আছে, তুই যা, আমি আসছি। যা 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 যা। ডাবলু যদি কোনোভাবে প্রতিযোগিতায় না যেতে পারে তাহলে প্রতিযোগিতায় আমি জিতবো। আমার নতুন স্কেটের জন্য কোন ধরনের জিনিস ঠিক হবে? হ্যাঁ, ডাবলু অপেক্ষা কর, তোর জায়গায় আমি অংশগ্রহণ করব, এটা ঠিক হয়ে গেছে। চাকা বানানোর জন্য একটা ব্যবস্থা করতে হবে। আরে বাত, এই পাথরগুলো একদম ঠিকঠাক। এগুলো দিয়ে কাজটা সহজ হয়ে যাবে। এই পাথরটা তো খুবই ছোট। ডাবলু, এবার এটা বড্ড দেখ অদ্ভুত। তোর রাজা এটা কি আরো ছোট। করে। হ্যাঁ, আরে বাস, এটা দেখিনি তো আগে। আরে বাহ, এত সুন্দর মিষ্টি মধু। মধু? আরে ডাবলু, তুই তো বোকা একেবারে। মধু? কোথায় মধু? হ্যাঁ, আরে কত কষ্ট করে পেয়েছিলাম ওটা, কতটা সময় লেগেছিল ওটা খুঁজতে। দেখি এখানে খুঁজে যদি কাজের মতো কিছু পাই, দেখি তো নিচে কিছু আছে কিনা। হ্যাঁ, আরে বাস, ঢাল কলার যন্ত্র। লাল্লা 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 লা। আমার কাজ হয়ে গেছে। আমি তো এরকম দুটো বানিয়েছিলাম, আবার বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, লাল্লা লাল্লা লা, আরেকটা হয়ে গেছে। আলে, আগের পাথরটা কোথায় চলে গেল? ঠিক আছে, আমি আরো একটা বানিয়ে নিচ্ছি, আমার কাছে অনেকগুলো আছে। শেষ পর্যন্ত আমার কাজ হয়ে গেছে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আলে, ওটা আমার চাকা ছিল। আলে না, আমাকে অন্য উপায় বের করতে হবে। হ্যাঁ, এটা বেশ ভালো মনে হচ্ছে, স্কেটের সোল বানানোর জন্য বেশ ভালো। ও তো দেখছি ভীষণই জেদি। ছবি তো হয়ে গেছে, এবার আমি আমার অস্ত্র। আলে, আমার অস্ত্রগুলো ভেঙে গেল কি করে? কোনো ব্যাপার নয়, এটা তো ঠিক আছে। এত সহজে আমি হারবো না। আমি এই পুরোনো জিনিসটা পেয়ে গেছি, আমার কাজ হয়ে যাবে। আজকের দিনটা একদম ভালো না। আমার স্কেট তৈরি হয়ে গেছে। আমি ক্লান্ত হয়ে গেছি, কিছুক্ষণ ঘুমিয়ে নি। আরে না, এবার কি করি? এবার আর ওর কি খারাপ করা যায়? হ্যাঁ, পাতলা, তুই
কি ভেতরে আছিস? এই পটলা, আসছি। পটলা, এই পটলা তুই কি বাড়িতে আছিস? তুই বাড়িতে আছিস তো সাড়া দে না, আসছি। হ্যাঁ? বল কি হয়েছে? পটলা, আমার স্কেট হারিয়ে গেছে, তাই আমি কাল তোর সঙ্গে প্রতিযোগিতায় যেতে পারবো না, তাই তুই কখনো নয়। আসলে আমার মনে হয় আমার জায়গায় যদি তুই যাস তাহলে ভালো হবে। পটলা, তাড়াতাড়ি দেখা হবে, জিতে ফিরবি, আমি জানি তুই অবশ্যই ভাই জিতবি ভাই। মন খারাপ করিস না, হয়তো এটা তোর কপালে ছিল না। আমি কি একটু বেশি করে ফেললাম? হ্যাঁ ডাবলু তো এটা জানে না। এই প্রমাণটা যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে এই কাজ শেষ। না না না, আমার এটা করা ঠিক হবে না। মনে হচ্ছে ওই হদল কুতকুত বাবলু ডাবলু আশেপাশে কোথাও নাই। চেষ্টা, তোর এত বড় সাহস! আরে ক্ষমা করে দে, ক্ষমা করে দে, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই রে, আমারে ক্ষমা করে দে। ও তুই তবে রে, আমি ভাবছিলাম বাবলু ডাবলু। এই খাড়াই যা, এই করাত দিবি না, আমার করাত ফেরত দে। ঠিক আছে, এই নে, পারলে ধর। এই, ও, আমি কি এটা ভেঙে দিলাম? আমার করাত ভাঙার সাহস কি করে হয়? ওটা আবার কি? ও, ই! এইরকম জিনিস তো আগে কখনো দেখি নাই। আরে না, আমি কি বোকা! কেসটা ওটা আমায় দিয়ে দে। হ্যাঁ, ওটা ছুস না, আমি আসছি। এতে এমন কি বিশেষ জিনিস থাকতে পারে? কেসটা ওটা আমাকে ফেরত দিবি কি দিবি না সেটা বল। ওটা নিচে রেখে দে কিন্তু। হ্যাঁ, কি কইতাছিস? এমনি এমনি নিচে রেখে দেবো এটা? ঠিক আছে, তুই আগে করাত রাখ। না, এমন করিস না, ওটা ভাঙিস না তুই। এইবার তুই বুঝেছিস আমার কতটা খারাপ লাগে, তাই না রে? সব সময় আমার করাতে তোরা 12টা বাজাইছিস। আর এইবার যখন আমি করতেছি তখন সেটা তোর খারাপ লাগতেছে। বসা বান্দর একটা, তুই যদি না আমারে নেচে দেখাস তাহলে এই জুতা কিন্তু আমি বাসায় নিয়ে যাবো, ঠিক আছে? আমি তোর রাজা। আচ্ছা, তার মানে তুই আমার কথা শুনবি না? ঠিক আছে, আমি তাহলে সাকা খুলে দিই। দয়া করে করিস না, কেসটা করিস না। ও, তুই তো ভালোই নাচিস। তুই আমার সাথে মজা করতেছিস? তুই চাস আমি এটারে খারাপ করে দিই? আরে না না না, এমনটা করিস না তুই। হ্যাঁ, যদি তুই সত্যি এটা ফেরত চাস তাহলে আমার কাছে ক্ষমা চাইবার। হ্যাঁ, কি বললি? ভাই তুই মন খারাপ করিস না, হয়তো এটা তোর কপালে ছিল না। আমি কি একটু বেশি করে ফেলেছি নাকি? এবার কি করি? তাহলে ঠিক আছে, ডাবলুর জন্য কেসটা আমাকে ক্ষমা করে দে, এই জুতোটা আমাকে ফেরত দিয়ে দে। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। দেখলি তুই, ক্ষমা চাওয়া এত কঠিন কাজ না। এই নে তোর জুতো নে, এবারের মতো ক্ষমা করে দিলাম। মনে হচ্ছে মাইনে দিয়ে এবার একটা ভালো করাত কিনতে হইবে। কেমন আছিস বন্ধুরা? আরে কেমন আছিস তুই? আমরা সবাই এখন পটলাকে শুভেচ্ছা জানাবো। কোথায় ও? আরে এটা তো আমার স্কেট। পটলা, তুই এটা কোথায় পেলি? এই নে, ডাবলু আমাকে ক্ষমা করে দিস, এটা আমি নিয়েছিলাম। এই প্রতিযোগিতাতে আমি যেতে চেয়েছিলাম, তুই কি আমাকে দয়া করে ক্ষমা করতে পারিস? আরে অবশ্যই, আমি বন্ধুদের উপর রাগ করি না, আমি তোকে ক্ষমা করলাম। হ্যাঁ, সত্যের সব সময় জয় হয়, আমরা সবাই তোকে ক্ষমা করে দিলাম। সত্যি? ধন্যবাদ। দেখা হচ্ছে বন্ধুরা, আমি প্রতিযোগিতায় জেতার অবশ্যই চেষ্টা করব। ডাবলু তুই অবশ্যই অবশ্যই আমার ভরসা আমাদের সবার শুভেচ্ছা রইল।
বন্ধুদের সাথে পার্টি করার মজাই আলাদা। লাস্ট কেকটা আমার। আরে স্যার, এটা রে স্যার। ছালেটা এটা আমার, আমি দেবে। খাড়াই যা। আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? এর জন্য আমরা একটা প্রতিযোগিতা করতে পারি। কি কি প্রতিযোগিতা? সে সবার উঁচুতে ফানুস ওড়াতে পারবে, এই কেকটা তার। ঠিক বলেছিস। তোর কি মত দাদা? করবো, দারুণ মজা হবে যদি আমরা একসঙ্গে করি। এই কেকটা আমাদের যাওয়ার পর কেকটা খেয়ে নিবি না, বুঝলি? এই কথার মানে কি? শুধু বলে গেলাম, আমার চোখ কিন্তু তোর দিকেই থাকবে। হ্যাঁ, আরে আমি জিতবো আর এই কেকটা আমিই খাবো। এতে কাজ হবে না। আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। পাগলা, তোর মনে হয় এতে কাজ হবে? আমার মাথায় আর কিচ্ছু আসছে না। কে থেকে জিজ্ঞেস করলে কেমন হয়? চেষ্টার কাছে সাহায্য চাইবো। আরে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই বইটা পড়ে আমি পৃথিবীর সবচেয়ে ভালো ফানুস বানাতে পারবো। লুকিয়ে লুকিয়ে কি দেখিস? চলে যা আমার বাসা থেকে। এরকম চোট্টামি করবি না। আমি তোদের দুজনকে ছাড়ুম না। আমি জঙ্গলে গিয়ে ফানুস বানাইবো। এবার আমরা কি করবো দাদা? চিন্তা করিস না পাগলা, আমি সব মনে করে নিয়েছি। সত্যি বলছি? আরে হ্যাঁ, সত্যি। দারুণ। আস্তে আস্তে কথা বল। চল চল এখান থেকে। কাজ শেষ। এবার আমাদের কিছু জোনাকি ধরতে হবে। ও চল শুরু করি। আরে বাস হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। এই প্রতিযোগিতা আমরাই জিতবো, বুঝলি? এই তাকলু কেত্তা, এই কেত্তা, এবার কি জোর দিবি? আমাদের ফানুস দেখে ভয় পেয়ে গেছিস? দাদা, কেত্তা তো বাড়িতেই নেইলে। তাহলে ওর জন্য অপেক্ষা করতে হবে। আরে সেরা ফানুস তো আমিই বানাইবো। আমি কি সুন্দর দেখতে একটা ফানুস বানাইছি। কোনের মধ্যে সন্ধে হয়ে যাবে, আমার বাসায় যেতে হবে। এই রাস্তা দিয়ে শর্টকাটে যাওয়া যাবে বাসায়। এই মারছে, এই রাস্তাটা তো ঠিক নয়, আমারে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তাটা ধরি। আরে আমার সাথে কি হইতাছে? আমি কি রাস্তা হারাই ফেলছি নাকি? ভয় পাস না রে কেষ্টা, চিনতে পারছি এই রাস্তা দিয়ে যাই আমি। আবার তো একই জায়গায় ফিরে এলাম। এইবার আমি কোন দিকে যাই? আমি কি সত্যি সত্যি জঙ্গলে হারাই গেছি? ওরে বাবা রে, বাঁচাও, ভূত! আমি কাদার মধ্যে ভাইসা গেছি।
আরে কেউ তো আমার একটু হেল্প করতে পারে, বাঁচাও। এই দাদা দেখ, আলি বাত কি সুন্দর দেখতে। অন্ধকারে ফানুস উড়লে এরকমই দেখতে লাগে, খুব ভালো। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত তাড়াতাড়ি কেন ও ছাড়লো? এটা কেত্তার এ তো ফানুস? প্রতিযোগিতা, একসঙ্গেই আমাদের ছাড়া উচিত। ও এরকম কেন করলো? চল গিয়ে জিজ্ঞাসা করি। এই দাদা আমার জন্য দাঁড়াবি তো? কোথায় গেল? একটা দুর্গন্ধ পাচ্ছি। এটা তো কেস্টের জুতোলে। আরে ঠিক, এর থেকে দুর্গন্ধ পাচ্ছিলাম। ওর হয়তো বিপদ হয়েছে। হয়তো আকাশে ওটা ছেড়েছিল আমাদের সংকেত দেওয়ার জন্য। ওটা ওই দিক থেকে আসছে, চল গিয়ে দেখতে হবে। ওরে বাবলু ডাবলু রে, আমার ফানুস দেখতে পেলে এখানে বাঁচাইতে চলে আসিস। এই কেত্তা, আমি এখানে এই কেত্তা, তুই কোথায় আছিস? নিচে আসি। হ্যাঁ। এইখানে এই কেত্তা, নিচের বিদ্যুৎ দিকে, আওয়াজ থেকে তোর নিচের রে? দিকে, আয়, আয়, আয়। আমি নিচে ভেসে গেছি। আয় রে, এই কেত্তা, আমারে আমরা এসে বাঁচা, গেছি, চিন্তা আমারে করিস বাঁচা, না। বাঁচা, বাবলু ডাবলু বাঁচা। পাগলা, আরে, বাবলু রে, চেষ্টা করে কোনো লাভ নাই, বেশি নড়াচড়া করিস না। আরে যত নড়বি তত ভেতরে চলে যাবি রে। পাগলা, আমাদের এখান থেকে বের কর। ঠিক আছে, তোর হাতটা দে, আমার হাতটা ধরার চেষ্টা কর। এতে কাজ হবে না, তুই কিছু নিয়ে আয়। এই ডাবলু, আমাদের বাইর করার জন্য লম্বা শক্তপোক্ত লাঠি ঠিক নিয়ে আছে, আয়। তোলা একটু দাঁড়া, আমি এক্ষুনি দেখছি। ওই তো, হ্যাঁ। আমি সাবধান করেছিলাম, কিন্তু এত জোরে দৌড়ালি যে ভেতরে পড়ে গেলি। কেসটা আমি ইচ্ছে করে করিনি। আরে দাদা, এত ভালো কেন তুই? এই পাগলা, আরো বড় কিছু নিয়ে আয়। ভালো বলো। মনে হচ্ছে ঠিক কাজ হয়ে যাবে। তোরা উপরে আয় দাদা। আমি আগে ওপরে উঠি, তারপর তোকে তুলছি। মনে হচ্ছে পৌঁছে গেছি। পাগলা, এক কাজ কর, দড়ি আনতো। জঙ্গলের দড়ি খোঁজা সহজ ব্যাপার নয়। এটাতে মনে হচ্ছে কাজ হয়ে যাবে। ঠিক আছে, কেসটা আগে তুই ওপরে ওঠ। পাগলা, জোরে টান ওকে। আমাকে কিছু সাহায্য নিতে হবে। তুই কি আমি তৈরি? তৈরি। আমি ঝুলে গেছি। এবার আমি কি করবো? আমার গায়ে আর ক্ষমতা নেই। দাদা, দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কিরকম উপায়? আমি একটা বড় ফানুস বানাতে পারি। সেই ফানুসটা ব্যবহার করে আমি তোদেরকে বের করে আনবো। হ্যাঁ, ভালো বুদ্ধি। যা যা যা, তাড়াতাড়ি তৈরি কর। এই বাবলু, জোনাকি দিয়ে কি হইবে? ওরা ফানুসটা কপালে নিয়ে যাবে, আর তার সাথে তোরা বাইরে বেরিয়ে আসবি। আরে বাবা রে, আরে ফানুস ওড়াতে জোনাকির দরকার পড়ে না রে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার বাসায় যা, আর সমস্ত জিনিস নিয়ে আয়, আমি তোদের ফানুস বানানো শেখাবো। আরে আমরা বাইচা গেছি। ধন্যবাদ ভাই। আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ, তোরা সত্যি খুব আরে ভালো। কেত্তা, আমাকে এবার জোনাকি ধরতে হলো না কেন? এইবার তোদের আমি শেখাবো ফানুস কি করে ওড়ে। আমাকে বল না। যখন ফানুসের ভেতরে আগুন জ্বালাস, তখন ভেতরের হাওয়া গরম হয়, আশেপাশে ঠান্ডা হাওয়া থেকে এই হাওয়া হালকা হয়, আর ফানুসটা আরো উপরে উঠায় নিয়ে যায়। সব কথাগুলো মাথার উপর দিয়ে গেল। তাহলে কেসটা, আমার মনে হচ্ছে আমরা এই প্রতিযোগিতায় জিতে গেছি। হ্যাঁ, ঠিক বলেছিস। আমি একটা বড় ফানুস বানিয়েছি, আর তোদের দুজনকে ওখান থেকে বের করেছি। তাহলে কেকটা আমার পাওয়া উচিত, তাই না? তোরাই জিতেছিস। এই মাসে কে খেয়ে গেল? মনে হচ্ছে কেউ একটু করে খাইছে। এই টাকলু মনে হচ্ছে কেকটা। তোরই কাজ এটা। আমার দিকে কি দেখাস? আমি খাই নাই, আরে, সত্যি আরে, কইতাছি। কেসটা, এই, তুই খেয়েছিস কেকটা? সত্যি কইতাছি। তো কে নেবে? বল। দাঁড়া বলছি, আরে টাকলু। বাবা, এই, কোথায় পালাচ্ছিস? দাঁড়া। ওটা এই আমার কেসটা। কেক। এই টাকলু, ওরে বাবা, তোর থেকে বাঁচা। কেক বের করবো। এগুলো দেখার থেকে কলা খাওয়াই ভালো।